اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার কিছু মুমিন বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ যত বড় তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে যখন হাত তুলি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এছাড়াও যাদের দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাই বোন অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এই কাশীনাথপুর কেন্দ্রীয় কবরস্থানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই কবরের এই গোরস্থানের মধ্যে যত মাইয়িত শুয়ে আছে সকলের কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই কবরস্থানের উন্নতির জন্য অনেকেই টাকা দিলেন, পয়সা দিলেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তুমি জান্নাতি ঘর বরাদ্দ করে দাও। রব্বুল আলামিন কখন যেন আমরা চলে যাব আল্লাহ। বিগত মাহফিলে অনেকেই ছিলেন, আজকেও অনেকেই নাই। আগামী বছর আমি থাকবো কি থাকবো না এই গ্যারান্টি আমার নাই, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার আগে পুত্র কখনো আসবে না, দাদার আগে নাতি কখনো আসবে না, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার আগে পুত্র চলে যেতে পারে, দাদার আগে নাতি চলে যেতে পারে। আল্লাহ তাআলা যে কবরস্থানে আমাদেরকে যাওয়া লাগবে, এই কবরস্থানের উন্নতির জন্য 1টা টাকা 2টা টাকা 3টা টাকা যে যা দান করেছে আল্লাহ সকলের মনের খবর জানো, সকলের নেক মাকসুদকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আমাদের অনেক মা বোন হাত তুলেছেন রে মাওলা, আমাদের মা বোনদের কষ্টকে দূর করে দাও, মা বোনদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে সমস্ত যুবক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ, প্রত্যেক যুবককে তুমি হযরত বিলালের সঙ্গে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলকে তুমি মাফ করে দাও, সকলকে আল্লাহ তুমি হায়াতুত তাইয়্যিবা দান করো। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি অনেকেই অনেক রোগে আক্রান্ত, তুমি তো সবচেয়ে বড় ডাক্তার, মেহেরবানি করে সকল রোগের শিফা তুমি আল্লাহ দিয়া দাও। রব্বুল আলামিন এই কোরআনের আইন সংসদের মধ্যে তুমি পাশ করে দাও, এই বাংলাদেশকে তো আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা যেই সমস্ত আলেম ওলামারা কোরআনের হক কথা বলতে গিয়া নিজের জীবন দিয়েছেন,
প্রত্যেককে আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা পরিশেষে তোমার কাছে মিনতি, আল্লাহ তাআলা এই মোনাজাত যদি আমার জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, এই মাহফিল যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আজরাইল যখন আমাদের জানটা কবজ করতে আসবে, ভয়ে আমাদের চোখটা বড় বড় হয়ে যাবে, আমাদের গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বের হবে, আমরা কোনো কথা বলতে পারবো না। আত্মীয় স্বজন পাশের থেকে তখন জোরে জোরে কালিমা পড়তে থাকবে। আল্লাহ তাআলা সেই কঠিন মুহূর্তে আমাদের জবান দিয়ে বের করে দিও কালজয়ী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।